ফের করোনার প্রকোপ বাড়ছে এশিয়ার বেশ কিছু দেশে। হংকং ও সিঙ্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এশিয়ার দুই বৃহত্তম শহরে সংক্রমণের এই হার ঘিরে দেখা গিয়েছে উদ্বেগ। জানা গিয়েছে হংকংয়ে চোখ রাঙাতে শুরু করেছে করোনা। চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত সেখানে কোভিডে মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালগুলিতেও বাড়ছে আক্রান্তদের ভিড়। অন্যদিকে সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় ২৮% বেড়েছে সংক্রমণ। জানা যায় চলতি মাসের প্রথম সপ্তাহেই সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৪,২০০। তাদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০%। গত এক বছরের নিরিখে এই সংখ্যাটি সর্বাধিক। তবে সিঙ্গাপুরের প্রশাসন জানাচ্ছে এখনো পর্যন্ত এমন প্রমাণ মেলেনি যে নতুন ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক। বিশেষজ্ঞদের মতে কোভিডের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সেই সঙ্গে কোভিডের শেষ বুস্টার গ্রহণের পরে যত সময় যাচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্বভাবতই প্রশ্ন উঠছে যে তাহলে কি ভারতেও ফের চোখ রাঙাবে করোনা? এই অবস্থায় পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩। নতুন করে করোনার সংক্রমণের কোনো ঢেউ এদেশে আছড়ে পড়বে না বলে মনে করছে প্রশাসন। এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সুতরাং আমাদের চিন্তার কিছু কাজ নেই, ভেবেও লাভ নেই। একটাই হচ্ছে সতর্কতা নিশ্চয়ই আমাদের অবলম্বন করতে হবে, সাবধান হতে হবে। ওখানকার যা খবর সেগুলো নিয়মিত আমাদেরকে নিতে হবে, যে কি অবস্থায় আছে, কেমন অবস্থায় মানুষেরা আছে, কতটা সুস্থ হয়ে দ্রুততার সাথে সুস্থ হচ্ছে ওখানকার মানুষ। কারণ সিঙ্গাপুরে ৩১ জন একটু সিরিয়াস কন্ডিশনে আছেন। তো সেই সিরিয়াস কন্ডিশন থেকে তারা কত তাড়াতাড়ি মুক্ত হচ্ছেন, কত তাড়াতাড়ি স্বাভাবিক হচ্ছেন, সেইটা জানা খুব প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার নিজের মত একজন চিকিৎসক হিসেবে, যে আর নতুন করে বিপর্যয় ঘটাবে না কোভিড আছে, ছিল, থাকবে। সে বিভিন্ন ভেরিয়েন্ট থাকবে, বিভিন্ন মিউট্যান্ট থাকবে, কিন্তু ভয়াবহ কিছু ঘটনা ঘটবে না ভারতবর্ষে। তবে কোমরবিডিটি থাকলে এই সংক্রমণ ভয়াবহ হতে পারে, তাই তাদের ক্ষেত্রে নজরদারিটা বিশেষভাবে থাকা দরকার বলে মনে করছেন চিকিৎসকরা। কোমরবিডিটি থাকলে কিন্তু যে কোনো বয়সেই যে কোনো ছোট্ট সংক্রমণ, যে সংক্রমণ অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু জটিল নয়, কিন্তু এই কোমরবিডিটি থাকলে জটিল থেকে জটিলতর হয়ে যেতে পারে। তো সেই কারণে এই সাবধানতা অবলম্বন করাটা খুব প্রয়োজন। তাদের ক্ষেত্রে বিশেষভাবে নজরদারিটা দরকার। উদ্ভূত পরিস্থিতিতে সিঙ্গাপুর ও হংকং থেকে আগত মানুষদের কোভিড পরীক্ষা করানোর উপর জোর চিকিৎসকদের। সরকারকে সতর্ক কিন্তু হতে হবে। সিঙ্গাপুর থেকে আগত যারা যাত্রীরা যারা আসছেন তাদের কিন্তু একটা পরীক্ষার দরকার আছে, এবং সেটা তাদেরকে সময় দেওয়া হোক, ৩ থেকে ৪ দিনের মধ্যে সময়টা তারা যেন পরীক্ষাটা করিয়ে গিয়ে সরকারের কাছে বা যে কোনো হাসপাতালে গিয়ে সেটা যেন পরীক্ষাটা করানো হয়। কারণ সাবধান হতে হবে। সিঙ্গাপুরে হচ্ছে, বাড়াবাড়ি হয়েছে, সেখানে আমাদেরকে আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কোভিড মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। দরকার নেই। ২ নম্বর, একজন ভদ্রলোক বলছিলেন যে কিভাবে প্রতিরোধ আটকাতে গেলে মাস্ক পরাটা, হাতটা ধোয়াটা, নোংরা জায়গায় যাতে হাতটা পড়ে গেলে সঙ্গে সঙ্গে ধোয়া, এটা একটা বিষয়। আর ভিড়ভাড় থেকে এড়িয়ে যাওয়া, এই ৩টে ভাবেই আমরা ভাইরাসের শৃঙ্খলটাকে ভাঙতে পারি। আর যেটা ঘটনা সেটা হচ্ছে একটু আমাদের নজরদারি বাড়াতে হবে, পরীক্ষাটা বাড়াতে হবে। অর্থাৎ আতঙ্ক নয়, পাশাপাশি কোভিড মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। অর্থাৎ আতঙ্ক নয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে এবং সতর্কতা অবলম্বন করলেই এই মারণ রোগকে ঠেকানো সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যালকাটা নিউজ।